হ্যালো আমার প্রিয় ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ আমি তোমাদেরকে শেখাবো ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, ট্রান্সফার এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। ঠিক আছে, আমি যদি আগে বুঝাতাম তাহলে তোমরা বুঝতে অসুবিধা হতো। এখন আমি বুঝাচ্ছি তোমাদেরকে, এগুলোকে এখন একেবারে ইজিলি বুঝতে পারবে, পুরো ইজিলি বুঝতে পারবে। আচ্ছা দেখো, ট্রেডিং অ্যাকাউন্টের জন্য ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এতটুকু এন্ট্রি, প্রফিট অ্যান্ড লসের জন্য এতটুকু এন্ট্রি, 4টা এন্ট্রি ট্রেডিংয়ের, 4টা এন্ট্রি প্রফিট অ্যান্ড লসের জন্য। ঠিক আছে। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে যেগুলো আইটেম আমরা বসাই, কি বসাই জানো তো? ওপেনিং স্টক, পারচেজ, তারপর তোমার ওয়েজেস, এগুলো যা বসাই, গ্রস প্রফিট আর গ্রস লস ছাড়া ট্রেডিংয়ের ডেবিটে যেগুলো বসাই ওগুলাকে বসাবো ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট করে অল আইটেম appearing in the debit side of the trading except gross profit ছাড়া যেগুলো আছে আইটেমগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। হয়ে গেল ট্রেডিংয়ের বাম দিকে যেগুলো এক্সপেন্সেস বসলো ওগুলার ক্লোজিং এন্ট্রি হয়ে গেল। তারপর ট্রেডিংয়ের ক্লোজিং সাইডে কী বসাই আমরা? সেলস, ক্লোজিং স্টক, এগুলো যা বসার অ্যাকসেপ্ট গ্রস প্রফিট ছাড়া যেগুলো বসাই এগুলাকে করব ডেবিট আর ট্রেডিং অ্যাকাউন্টকে করব ক্রেডিট। এখন লেজার পোস্টিং করো, মনে মনে বা রাফে করো। দেখো ট্রেডিংয়ের কি বসবে? ডেবিট সাইডে গিয়ে বসবে অপোজিট এন্ট্রিগুলা, খরচাগুলা। আর ট্রেডিংয়ের ক্রেডিট সাইডে আমরা যখন ক্রেডিট বানাবো, ট্রেডিং অ্যাকাউন্ট বানাচ্ছি, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গিয়ে বসবে ট্রেডিংয়ের ক্রেডিট সাইডে গিয়ে বসবে যত অপোজিট এন্ট্রির নাম, যত সেলস, ক্লোজিং স্টক, এগুলো বসবে। ঠিক আছে। আচ্ছা, তারপর কি হবে? যদি গ্রস প্রফিট বেরোয় তাহলে গ্রস প্রফিট থেকে আমরা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে বসাই। তো ট্রেডিংয়ের ডেবিট সাইড আর প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইড বসিয়ে দিলাম। আমরা বসাই তো, আমরা জানি ট্রেডিংয়ের ডেবিট সাইডে যে গ্রস প্রফিট হয় ওইটা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে গিয়ে বসে। তো লেজার পোস্টিং করলে মনে মনে লেজার তো পোস্টিং জানোই, শিখিয়েছি তো, হয়ে গেল। গ্রস লস যদি হয় তার জন্য কি করবে? প্রফিট অ্যান্ড লস করবে ডেবিট, আর ট্রেডিং ক্রেডিট সাইডে গ্রস লস বেরোয়। হয়ে গেল। ঠিক এইভাবেই প্রফিট অ্যান্ড লসের যত খরচা আছে এইগুলোকে আমরা প্রফিট অ্যান্ড লসের ডেবিট লিখি, আর যত বাম দিকের খরচা আছে সব খরচাগুলোকে আমরা ক্রেডিট করে দেব একটা একটা করে। হয়ে গেল। আর প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে যেসব আইটেম বসে ওগুলাকে আমরা করে দেব, সবগুলোকে ডেবিট করে দেব আর প্রফিট অ্যান্ড লস ক্রেডিট করে দেব। এখন লেজার পোস্টিং করলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি মনে করো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানালে কি বসবে? প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে গিয়ে বসবে সবগুলো ইনকামগুলো। হয়ে গেল। এক্সেপ্ট নেট লস আর নেট প্রফিট। তো নেট প্রফিট যদি হয় ওইটা নেট প্রফিটটা ক্যাপিটালে ট্রান্সফার করি আমরা, আর নেট লস হলে ওইটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করি। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কমাচ্ছি, ক্যাপিটাল কমছে তাই ক্যাপিটালকে ডেবিট করলাম, আর প্রফিট অ্যান্ড লসের উল্টা বসাবো, উপরেরটার উল্টা। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার
তোমার খরচাগুলাকে কিভাবে ক্লোজিং করি আর গ্রস প্রফিটকে কিভাবে ট্রান্সফার করি প্রফিট অ্যান্ড লসে, আর প্রফিট অ্যান্ড লস করে আমরা পাই নেট প্রফিট। নেট প্রফিটটাকে কিভাবে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়। গ্রস প্রফিট থেকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার হয় প্রফিট গ্রস প্রফিট বা গ্রস লস, আর নেট প্রফিট বেরোলে বা নেট লস হলে ওইটাকে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়। বুঝে গেলাম এটা? আচ্ছা, এখন মনে করো স্যালারি আউটস্ট্যান্ডিং। আচ্ছা, তো স্যালারি আউটস্ট্যান্ডিং আমরা কি করি? স্যালারির সাথে অ্যাড করি। তার মানে স্যালারি আমাদের এক্সপেন্সেসটা বাড়ছে, আর আউটস্ট্যান্ডিং স্যালারি মানে আমাদের লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি ক্রেডিটে বসলো। ঠিক আছে, স্যালারি আউটস্ট্যান্ডিংয়ের এন্ট্রি বুঝে গেলাম। এই ধরনের, এইটা হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলে এগুলোকে। স্যালারি প্রিপেইড। এখন স্যালারি প্রিপেইড এইটা কি হবে? স্যালারি থেকে মাইনাস করি আমরা। তো স্যালারি কমছে, এর জন্য স্যালারিটা ক্রেডিটে বসেছে, ওইটা খরচা। আর প্রিপেইড স্যালারি ওইটা আমাদের অ্যাসেটস, আমরা কাউকে অ্যাডভান্স পেমেন্ট করেছি। ঠিক আছে, এখন দেখো ইজিলি বুঝতে পারছো। স্যালারিকে প্রথম আউটস্ট্যান্ডিং হলে স্যালারিটাকে আরও বাড়াতে হবে, আউটস্ট্যান্ডিংটা অ্যাড করে দিলাম, তো স্যালারি বাড়ছে। এইখানে প্রিপেইড অ্যাডভান্স দিলাম, তো ওইটা স্যালারি থেকে মাইনাস করতে হবে, মানে স্যালারিটা ক্রেডিট হবে। আর প্রিপেইড স্যালারি মানে আমাদের অ্যাসেটস। আচ্ছা, ঠিক তার উল্টা দেখো, ইন্টারেস্ট আর্নড বাট নট রিসিভড বা ইন্টারেস্ট অ্যাক্রুড বা ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং। ইন্টারেস্ট আমাদের ইনকাম, ঠিক আছে, তো ওইটা পাওয়ার বাকি আছে 2000। অ্যাক্রুড ইনকাম হয়ে গেছে, তো ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে, ওইটা আমাদের অ্যাসেটস, আমরা পাই নাই, পাবো আমরা। ইন্টারেস্ট অ্যাক্রুড ওইটা অ্যাসেটস, আর ইন্টারেস্টের সাথে আমরা ওইটাকে অ্যাড করলাম, তার মানে ইনকামটা, ইন্টারেস্ট হলো আমাদের ইনকাম, ওইটা ক্রেডিটে বসানোর মানে হলো আমরা এইটা ইন্টারেস্টের সাথে অ্যাড করছি। এইটা ইনকাম, আর উপরেরটা স্যালারি ছিল খরচা। ঠিক তার উল্টা এই দুইটা, ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স, এটা আমাদের লাইবিলিটি বাড়লো, অ্যাডভান্স পেলাম, তো অ্যাডভান্স ইন্টারেস্টটা ক্রেডিটে বসলো, আর ইন্টারেস্ট থেকে আমাদেরকে কমাতে হবে। ইন্টারেস্টটা হলো ইনকাম, যখন পেয়েছি তখন ওইটাকে ক্রেডিটে বসিয়েছি, এখন ওইটা থেকে কমাবো, তো ওইটাকে ডেবিট করব। ঠিক আছে, প্রোভাইড ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারেও দেখব। ডেপ্রিসিয়েশন হলো খরচা, আর মেশিনের ভ্যালু অ্যাসেটস। মেশিনের ভ্যালু কমছে, তো মেশিনটাকে আমরা করে দিলাম ক্রেডিট, এইটা ইজি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল উপর মালিক ক্যাপিটাল লাগালো, মালিক ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাবে, তো মালিকের ক্যাপিটাল বাড়বে, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বিজনেসের খরচা, তো ওইটাকে ডেবিট করে দিলাম। ইন্টারেস্ট অন ড্রয়িং, ওইটা মালিকের ক্যাপিটাল কমবে, আর ইন্টারেস্ট অন ক্রেডিট, এগুলো হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। আচ্ছা, ম্যানেজার্স কমিশন প্রোভাইডেড মানে রাখলাম, ম্যানেজারকে দিতে হবে, এখনও দেই নাই, তো ম্যানেজার্স কমিশনটা লায়াবিলিটি হয়ে গেল। প্রোভাইড বলছে, তো ওইটা প্রোভাইড করো, এখনও দেওয়া হয় নাই, পরে দেবো আমরা, ওইটা আগে ভাগ করে রাখো, ওইটা প্রফিট অ্যান্ড লস থেকে কেটে রাখো। তো এইটা অ্যাকচুয়ালি হয়। আচ্ছা, ম্যানেজার্স কমিশন, ম্যানেজার পাবে, আমাদের লায়াবিলিটি বাড়লো, ওইটাকে ক্রেডিটে বসালাম, আর প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসালাম, এটা বলে
এগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। ট্রান্সফার টু রিজার্ভ, তো রিজার্ভ হলো আমাদের এক ধরনের ক্যাপিটাল বলতে পারো, বা রিজার্ভ আমরা প্রফিট অ্যান্ড লস থেকে কেটে রাখি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন টু রিজার্ভ। আর রিজার্ভটা সবসময় ট্রায়ালেরও ক্রেডিটে থাকে। আচ্ছা, রিজার্ভটা হয়ে গেল। রিজার্ভটা লাইবিলিটি সাইডে বসে রিজার্ভটাকে ক্রেডিট করলাম, প্রফিট অ্যান্ড লস কোথা থেকে কাটলাম? প্রফিট অ্যান্ড লস থেকে। আচ্ছা, জেনারেলি ক্লোজিং স্টক ইজ ক্লোজড বাই ট্রান্সফারিং ট্রেডিং অ্যাকাউন্ট। আচ্ছা, ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের কোন দিকে বসে? ক্রেডিট দিকে, ঠিক আছে। সামটাইম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ of closing stock and opening stock passed before preparing trial balance. তো ওপেনিং স্টকের সাথে আমরা কি করি? আমরা দেখেছি অ্যাডজাস্টেড এন্ট্রি, যদি আমরা অ্যাডজাস্টেড এন্ট্রি আমরা লিখে থাকি তাহলে এটা এক্সেপশনাল কেস। ওইটাতে কি করি আমরা? পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড নেট পারচেজ, ওইটার সাথে ওপেনিং স্টকটাকে অ্যাড করি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর ওপেনিং স্টক। ওপেনিং স্টক আর পারচেজ থেকে ক্লোজিং স্টকটাকে লেস করি, তো পারচেজটাকে বসাবো ক্রেডিটে আর ক্লোজিং স্টকটাকে করব ডেবিটে। আর পারচেজের সাথে ওপেনিং স্টকটাকে আমরা অ্যাড করি, তাই ক্লোজিং স্টকের উল্টা এন্ট্রি হয়ে যাবে। দেখো এখানে পারচেজ থেকে ক্লোজিং স্টক থেকে পারচেজটা আমরা ট্রেডিংয়ে ডেবিটে বসাই, উল্টা সাইডে যদি আমরা ক্লোজিং স্টক লিখি তাহলে কি করি আমরা? মানে পারচেজ থেকে অ্যাকাউন্টিং প্রসেসে মাইনাস করছি। তো ক্লোজিং স্টক করবে ডেবিট আর নেট পারচেজ থেকে নেট পারচেজকে করব ক্রেডিট, ঠিক আছে। আর ওপেনিং স্টকটা হবে নেট পারচেজ হবে ডেবিট আর ওপেনিং স্টক হবে ক্রেডিট। ওইটা যদি আমরা ওই যে লাস্টের দুইটা সাম করেছিলাম ওইটার যদি এন্ট্রি থাকে তাহলে এরকম হবে। আচ্ছা, এইগুলো তোমরা বুঝতে তো পারবে, কিন্তু একটা জিনিস করলে ভালো হয়, মুখস্থ করে নিয়ে এগুলা। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হলো, তারপর আরও আছে ব্যাড ডেটস রিলেটেড ম্যাটার। ব্যাড ডেটস রিলেটেড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। দেখো সানডে ডেটর হলো আমাদের 10,000, ব্যাড ডেটস হলো 1,000, রিজার্ভ ফর ডাউটফুল ডেটস মানে ওল্ড রিজার্ভ হলো 400 টাকা, ঠিক আছে। ফার্দার ব্যাড ডেটস হলো 200 টাকা, আর প্রোভাইড ফর ডেপ্রিসিয়েশন হলো। আচ্ছা, এখন যদি আমরা এইটা আগে দেখে নিই, এই সামেরটা, তো ব্যাড ডেটসের এন্ট্রি হয়ে গেছে, ট্রায়ালে আছে যেহেতু 100 টাকা, ওইটার এন্ট্রি হয়ে গেছে এখানে, ঠিক আছে। ব্যাড ডেটস বৎসরের ভিতরে মারা যায় যে লোকটা, এ বৎসরের ভিতরে কখন মারা গেছে ওই হিসাবে ওই ডেট অনুযায়ী ওই খবর পেলাম আমরা, লিখে দিলাম ব্যাড ডেটস অ্যাকাউন্ট ডেবিটেড টু সানডে ডেটর। ফার্দার ব্যাড ডেটসটার এন্ট্রি হয় নাই, এখানে ব্যাড ডেটসের ব্যাড ডেটসের এন্ট্রি হয়ে গেছে। তো আমরা কি করব? ব্যাড ডেটস অ্যাকাউন্ট ডেবিটেড টু সানডে ডেটর, কোনটার এন্ট্রি মারলাম এখানে 200 টাকার এন্ট্রি যে মারলাম ওইটা কোনটার এন্ট্রি মারলাম? আমরা মারলাম ব্যাড ডেটসের এন্ট্রি, ফার্দার ব্যাড ডেটসের এন্ট্রিটা মারলাম,
ঠিক আছে, ফার্দার ব্যাড ডেটসের এন্ট্রি হয় নাই। আচ্ছা, তো এখন কি করব? ব্যাড ডেটসের এন্ট্রি হয়ে গেছে, ফার্দার ব্যাড ডেটসের এন্ট্রি হয়ে গেছে, তারপর দুইটাকে অ্যাড করবে। দুইটাকে অ্যাড করে কত হবে? 300 টাকা। 300 টাকাটা যদি ওল্ড আরডিডি থাকে তাহলে রিজার্ভে ট্রান্সফার করব, আর যদি ওল্ড আরডিডি না থাকে তাহলে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। বুঝেছো? এই জায়গাটাতে মনে রাখবে। এই এই সামনে আছে, তো আমরা এই দিকেরটা ফলো করব, ডাইন দিকেরটা। আর ওল্ড আরডিডি নাই, আমি এটা এক্সট্রা দিচ্ছি। যদিও ওল্ড আরডিডি না থাকতো তো ওইটাকে কোথায় ট্রান্সফার করতাম? প্রফিট অ্যান্ড লসে। আর ওল্ড আরডিডি আছে বলে রিজার্ভ ফর ডাউটফুল ডেটসে ট্রান্সফার করলাম, মনে রেখো। আর যদি ওল্ড আরডিডি না থাকে তাহলে নিউ, এই বছরের যে নিউ যেটা আছে ওইটাকে ট্রান্সফার করব প্রফিট অ্যান্ড লসে। আর ওল্ড আরডিডি যদি থাকে তাহলে ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, নিউ আরডিডি লেস ওল্ড আরডি করে, ওল্ড আরডিডি 3টা থেকে 400 টাকা, তিনটায় হলো 600 টাকা, ওইটা থেকে 400 টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হবে ওইটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস। এখন মনে করো যদি ওল্ড আরডিডিটা 1100 টাকা হতো তাহলে কি হতো? যদি 1100 হতো তাহলে 3টা অ্যাড করে কত হতো? 600 টাকা আর 1100 টাকা। কোনটা? ওল্ড আরডিডিটা বড় হয়ে গেল, তখন প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে বসাতাম। জার্নাল এন্ট্রিটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ঠিক আছে? প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিটেড টু, ওইটার উল্টা এন্ট্রি হতো, ঠিক আছে? এইটাতে ঝামেলা নাই ওল্ড আরডিডি, ঠিক আছে? বুঝে গেছি আমরা। আচ্ছা, এখন ডিসকাউন্টটা যদি এখানে ডিসকাউন্ট দেওয়া থাকতো তাহলে কি হতো? ব্যাড ডেটসের জায়গায় যদি ফার্দার ব্যাড ডেটস থাকতো। এখন তো বুঝে গেছি আমরা ওল্ড আরডিডি থাকলে কি হয় আর ওল্ড আরডিডি না থাকলে কি হয়, কোথায় ট্রান্সফার করতে লাগে, আর কোন কোন এন্ট্রি। ব্যাড ডেটসের এন্ট্রি অলরেডি হয়ে গেছে, শুধু আমরা ব্যাড ডেটস, টোটাল ব্যাড ডেটস যেটা হবে, ব্যাড ডেটস আর ফার্দার ব্যাড ডেটস অ্যাড করে টোটাল, ওল্ড না থাকলে আমরা প্রভিশনে ট্রান্সফার করব, আর ওল্ড না থাকলে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। বুঝে গেলাম। তারপর এইখানে কি হবে? ওল্ড না থাকলে নিউ আরডিডিটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু নিউ আরডিডি। নিউ আরডিডিটা আমরা দেখলাম 300 টাকা, ঠিক আছে? কিন্তু ওল্ড আরডিডি থাকলে কি করতে হয়? ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, নিউ আরডিডি, অ্যাড করলাম, আর 400 টাকা ওল্ড আরডিডি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, ওইটাকে অ্যাড লেস করে 200 টাকা হলো, তো ওইটা আমরা বসিয়ে দেব এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু। এখন আমি যদি বলি যে না, ওল্ড আরডিডি 400 টাকা না 1100 টাকা, তাহলে কি করবে? ওইটার উল্টা এন্ট্রি হবে, ঠিক আছে? এইটা উল্টা এন্ট্রি হবে, ঠিক আছে? এইটা বুঝে গেলাম। ঠিক ডিসকাউন্টটাও ওইভাবে হবে, খালি ডিসকাউন্টের নিউ রিজার্ভটা নেওয়ার জন্য একটা আলাদা একটা ওয়ার্কিং নোট বানাতে হয়, ঠিক আছে? তো প্রথম আমরা মারব ডিসকাউন্টের প্রথম এন্ট্রি মারব, ফার্দার ডিসকাউন্টের একটা এন্ট্রি মারব এইটার মতো, এই উপরেরটার মতো, ঠিক আছে? তারপর ট্রায়ালে যেটা ডিসকাউন্ট দেওয়া আছে ওইটাকে অ্যাড করে, যদি ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট থাকে তাহলে ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিটেড টু ডিসকাউন্ট হবে, ব্যাড ডেটসের জায়গায় শুধু ডিসকাউন্ট হবে, এই দিকে ব্যাড ডেটসের জায়গায় শুধু ডিসকাউন্ট হবে। এই কোয়েশ্চনটাই মনে করো আমি ব্যাড ডেটস না দিয়ে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, আর 400 টাকাটা আমরা রিজার্ভ ফর ডিসকাউন্ট দিয়ে দিলাম, আর সানডি ডেটরটা ঠিকই আছে। সানডি ডেটরটা হলো
বেড ডেটসেরও পাবা আর ডিসকাউন্ট অ্যালাউডেরও পাবা। তো বেড ডেটসের জায়গায় আমরা 100 টাকা দিয়ে দিলাম ডিসকাউন্ট, আর 400 টাকা দিয়ে দিলাম নিউ ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট। ঠিক আছে, তো কি হতো, আমরা ডিসকাউন্টের যা বেড ডেটসের জায়গায় ডিসকাউন্ট লিখতাম, এইগুলোও সব ডিসকাউন্ট, সব ডিসকাউন্ট। ফার্দার বেড ডেটস না লিখে ফার্দার ডিসকাউন্ট লিখলাম। প্রোভাইড রিজার্ভ ফর ডাউটফুল ডেটস না লিখে রিজার্ভ ফর ডিসকাউন্ট লিখলাম 300 টাকা। ঠিক আছে, তো বেড ডেটসের জায়গায় আমরা শুধু ডিসকাউন্ট লিখতাম, প্রভিশন ফর ডাউটফুল ডেটসের জায়গায় আমরা বেড ডেটস ডিসকাউন্ট আর ফার্দার ডিসকাউন্ট অ্যাড করলাম, করে যে অ্যামাউন্টটা হলো 300 টাকা, ওইটা ওল্ড থাকলে রিজার্ভ ফর ডিসকাউন্টে ট্রান্সফার করতাম, আর বেড ডেটসের জায়গায় আমরা ডিসকাউন্ট লিখতাম। এখানেও বেড ডেটসের জায়গায় ডিসকাউন্ট লিখতাম, আর ডেটর তো ডেটর ঠিকই আছে। আর এখানে লিখতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু ডিসকাউন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে লিখতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট। আর এইখানে এসে কি করতাম, ডিসকাউন্ট, ফার্দার ডিসকাউন্ট, লেস নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট, লেস ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট করে আমরা লিখতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু প্রভিশন ফর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস লিখতাম আমরা 200 টাকা। এই যে 200 টাকা বেরোলো, তিনটা অ্যাড করে 400 টাকা লেস করলাম, 200 টাকা বেরিয়ে এলো। ঠিক এইভাবে যদি আমি বলি না ওল্ড আরডিডি 400 টাকা না, মনে করো 1100 টাকা হলো, তাহলে তো উল্টা এন্ট্রি হয়ে যেত। তো তিনটা অ্যাড করতাম, আর 1100 টাকা লেস করলে মাইনাস 500 টাকা আসতো। তাহলে আমরা এন্ট্রিটা মারতাম প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস, উল্টা এন্ট্রি হতো, উপরেরটার উল্টা এন্ট্রি। বাস এইটুকু। ডিসকাউন্ট তোমরা করে নিও ঘরে। কোয়েশ্চন বেড ডেটসের জায়গায় তোমরা কি করবে, কোয়েশ্চনটা বদলে নিও। বেড ডেটসের জায়গায় লিখবে 100 টাকা ডিসকাউন্ট, 400 টাকার জায়গায় লিখবে তোমরা রিজার্ভ ফর ডাউটফুল না লিখে লিখবে রিজার্ভ ফর ডিসকাউন্ট। ফার্দার বেড ডেটস না লিখে লিখবে ফার্দার ডিসকাউন্ট। রিজার্ভ ফর ডাউটফুল ডেটস না লিখে তোমরা লিখবে রিজার্ভ ফর ডিসকাউন্ট 300 টাকা। অ্যামাউন্টটা সেম রাখবে। আর জার্নাল এন্ট্রিটা করার সময় তোমরা মনে রাখবে ওল্ড আরডিডি থাকলে আমরা রাইট সাইডটা হলো আনসার, লেফট সাইডটা আমি সাথে সাথে শিখিয়ে দিলাম। ঠিক আছে, তারপর বেড ডেটসের জায়গায় তোমরা লিখবে ফার্দার বেড ডেটসের এন্ট্রিটা মারো। এটা এখানে মেরেছে এইভাবে, তো এই ডিসকাউন্টের সময় বেড ডেটসের জায়গায় ডিসকাউন্ট হয়ে যাবে। সানডে ডেটের তো ডিসকাউন্টেরও বাবা আর বেড ডেটসেরও বাবা, তো সানডে ডেটের ঠিকই থাকবে। আর ওল্ড রিজার্ভ থাকলে, যদি ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট আছে, তাহলে আমরা বেড ডেটসের জায়গায় লিখব 200 টাকা আর 100 টাকা, 300 টাকাটা ট্রান্সফার করব আমরা, ওইটা ট্রান্সফার করব আমরা বেড ডেটসটাকে ডিসকাউন্ট লিখব, আর প্রভিশন ফর ডাউটফুল ডেটসটাকে প্রভিশন ফর ডিসকাউন্ট লিখব। আচ্ছা, এখানে যদি ওল্ড আরডিডি না থাকে তাহলে বেড ডেটস আর ফার্দার বেড ডেটস অ্যাড করে যা হবে 300 টাকা, ওইটা আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দেব। এইখানেও আমরা ওল্ড না থাকলে নিউ রিজার্ভটাকে ট্রান্সফার করে দেব প্রফিট অ্যান্ড লসে, শেষ। এটার তো ওল্ড নাই। আর এখানে কি করব, বেড ডেটস যেখানে লিখেছি এখানে লিখব আমরা বেড ডেটস ফার্দার বেড ডেটস, এগুলো না লিখে আমরা কি করতাম, ডিসকাউন্ট, ফার্দার ডিসকাউন্ট, নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট তিনটা অ্যাড করতাম, আর ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট, ওল্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট 400 টাকা মাইনাস করে 200 টাকা লিখতাম। সেমই লিখতাম প্রভিশনের জায়গায়, খালি শুধু লিখতাম আমরা প্রভিশন ফর ডাউটফুলের জায়গায় আমরা লিখতাম প্রভিশন ফর বা রিজার্ভ ফর ডিসকাউন্ট। আর যদি উল্টা হয়ে যেত, ওল্ড আরডিডিটা বাই চান্স আমরা বললাম মনে করো 1100 টাকা, তাহলে এইভাবে হতো, এখানে শুধু
প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টসের জায়গায় আমরা লিখতাম প্রভিশন ফর ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে তোমরা কোয়েশ্চনটা বানিয়ে সেম অ্যামাউন্ট রাখো, খালি বেড ডেটসের জায়গায় লিখো খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট, আর বেড সানডে ডেটর ছেড়ে দাও, যেখানে যেখানে আছে ওইটা লিখে দাও, আর সেম এন্ট্রি হবে, আর কিচ্ছু নেই। এইটুকু জানলে তোমরা বেড ডেটস আর ডিসকাউন্টের জার্নাল এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, তাহলে শিখালাম। আরও অনেক এন্ট্রি আছে, ব্যাংকের এন্ট্রি, আরও ইয়ার এন্ডিং এন্ট্রি অনেক আছে। তাহলে এইটুকু তোমাদের এখন জানার দরকার, তোমরা এইটুকু শিখলেই হবে। আচ্ছা, ঠিক আছে, রাখছি। তোমরা ওইটা কোয়েশ্চনটা বানিয়ে করে নিও, কোয়েশ্চনটা চেঞ্জ করে বানিয়ে নিও, বেড ডেটস যেখানে আছে ওইখানে ডিসকাউন্ট লিখে করে নিও, আর কনসেপ্টটা সেম। ঠিক আছে, খালি বেড ডেটসের জায়গায় ডিসকাউন্ট লিখবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, শেখাও হয়ে যাবে।